দুলাল দেব্বর মহাজন এর জয়েনিং করার পরে তাই না আমার কোনো কাজ দেয় না, ঠিক আছে। আমি তো প্রোগ্রামের পরিচালক, ওই কালচারাল অ্যাসিস্ট্যান্ট, কিন্তু আমার কোনো কাজ দেয় না। আপনার ডেজিগনেশন কি? কালচারাল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, আর দুলাল দেব বর্মাজিনী ওনার ডেজিগনেশন কি? এসআই। আচ্ছা, তাই না আমার কোনো কাজ দেয় না। আমার কাজগুলি নিচের যারা আছে নাইট গার্ড, গ্রুপ ডি, গ্রুপ সি যারা আছে, এলডি তো অরিজিনালি কোনো ফিল্ডে যাইতে না, কিন্তু এলডির কাজটি আছে না, এই সব ফিল্ডে এলডিরও পাঠাই দেয়। মিটিংয়ে পদাধিকারীর মিটিংয়ের মধ্যে তারারও পাঠাই দেয়। তো এখানে আমার কোনো কাজ দেয় না, যার ফলে তাই নিয়ে প্রত্যেক দিন আমার এত মেন্টাল হ্যারাস করতেছে যে আমি নিজেই হয়ে গেছি গা, পাজল দিয়েছে। তখন বাধ্য হইয়া তিনি ছুটিতে যাই গা, কালকা প্রোগ্রাম, আজকে আমি কী করবো, আমার দেয় না কিছু, নিজের আত্মসম্মান লাগে, তারা আমি ছুটিতে যাই। তো এমন করে আমি 15 আগস্টের দিন আমার এসডিএম স্যারের ডাকে এনেছে, আপনারা ইয়া করেন, প্রোগ্রামে কাজ করেন। তো আমি আইসি, প্রোগ্রামের কাজ করছি। 17 তারিখ এসে জয়েনিং করতো, আমার জয়েনিং রিপোর্ট রাখে রাখ না না, কারণে? করতো না, কারণ আমরা এনে স্টাফ এমন তারা কাছে পেয়েছি। তো এরপরে আমি কী করব, আমি গেছি আগরতলা গিয়ে ডাইরেক্টরিতে গিয়ে আমি একটা লেটার দিয়ে জমা দিচ্ছি, জয়েনিংয়ের ইয়ে দিচ্ছি, গিয়ে আমার অফিসে আইসি গতকালকে আইসি পরে আমার তারা বলতেছে তাইলে তো এখানে কোনো কাগজ দিলে রাখেন না, রাখান দিতে। আজকে জন অফিসে আইসি আইডি আমার টেবিল সরাই লেগে গেছিল, চেয়ার টেবিল আপনার সরানো? আচ্ছা, যে কে করছে এরকম? দুলাল দেব বর্মা। তারা জিজ্ঞেস করছে কে করছে, কিন্তু দুলাল দেব বর্মা করছে, তারা সারা কইছে সরাই নিতে। আচ্ছা, একটা জিনিস বিষয়ে বদলির অর্ডারটা আমি জানতাম না, কারণ প্রত্যেক প্রোগ্রাম তো আমি হার্ড অ্যান্ড সোল পরিশ্রম করি, প্রোগ্রামগুলি করি। কিন্তু প্রোগ্রাম করতে গিয়ে দিয়েছি দামাইল উৎসবে যে টাকার বাজেট ছিল এর থেকেও কয়েক গুণ বেশি খরচা করাইছি, কারণ আমার তো প্রোগ্রাম পরিচালনা করা আছে, তাই কিছু সব বিল পাই। এর পরবর্তী সময় দেখছি বিলের ম্যাক্সিমাম টাকা ওই তাই মিসেসের নামে ঢুকাই দিয়েছি। কে? মিঠুন দত্ত। মিঠুন দত্ত মানে আগের যিনি এসআইও আছে। তো তাদের মিসেসের নামে ঢুকাই লাইছে, ঢুকাইয়া তাই চাইছিল আমারও প্রেশার ক্রিয়েট করতো, আমার ফাঁসাই দেওয়ার লাগে। এরা যারা আছে অফিসার বা উপরের লেভেলে সবাই ভুল বুঝাইছে আমার বিরুদ্ধে, যার ফলে আমার একটা ট্রান্সফার অর্ডার বের করে দিয়েছে। করছে পরে আমি চ্যালেঞ্জ করছি এবং কোর্টের থেকে এটা আমার রায় দিয়েছি। আমার ইনভেস্টিগেশনগুলো দেখছে যে আমি এটার দোষী সাব্যস্ত না, কারণ আমার আবার এই জায়গাতে পোস্ট দিয়েছে। আপনার নাম? বজনা বিশ্বাস। কি কইবেন আপনার এই দপ্তরে, একই দপ্তরে এরকম যে আপনার তারা দীর্ঘদিন ধরে পরপর 3 অফিসার আমার যেভাবে হ্যারাস করতেছে, যার ফলে আমি মানসিকভাবে বিধ্বস্ত গিয়া এবং শারীরিকভাবে আক্রান্ত হয়ে গেছি। সবসময় আমার প্রেশার হাই রাখে, বিনা কারণে বিনা দোষে সব জায়গাতে আমার দিয়ে কাজগুলি করে আমার বাসায় জলের চেষ্টা করে।